ইংরেজি টিচার যা পারে আমার তা পারতে হবে, ট্রু এরকম একটা মেন্টালিটি কিন্তু থাকে। আমাদের টিমও কিন্তু খুবই হ্যাপি যে এত প্রিমিয়াম একটা ভেন্যু বাংলা আইএলস আমাদেরকে উপহার দিয়েছে। আগামী 10ই মে আপনাদের ব্রিটিশ কাউন্সিলে একটা এক্সপো করতেছি, রাইট, আইএলস অ্যান্ড ইউকে এডুকেশন এক্সপো। সো এখানে আমাদের অনেক ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা আসবেন এবং একটা ক্যান্ডিডেট যখনই এরকম একটা এক্সপোতে আসবে অনেক ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের মিট করতে পারছে ফেস টু ফেস। আমাদের এখানে এক্সাম দিবে যারা, আমাদের স্টুডেন্ট না হলেও চলবে, বাট আমাদের এখানে যারা এক্সাম দিবে, এক্সাম দেওয়ার পরে আমাদের মাধ্যমে যারা কাজ করবে আমরা একবারে ভিসা পর্যন্ত কাজ করবো ইনশাল্লাহ। যখন সাকসেস হবে আমরা আইএলসের টাকাটা ব্যাক দিয়ে দেব। এক্সাম দেন, আসেন, টাকাটা ব্যাক নিয়ে যায়। আমাদের এখন 3টা বই আসতেছে, আগামী মাসে আসবে। আইএলস ইন্ডাস্ট্রিতে হালকা একটা সাড়া ফেলবে না, খুবই ভালো। এটার কারণেই ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট কিন্তু সবচেয়ে কঠিন কাজ, কেউ করে না, কেউ করে না। ইভেন বড় বড় অর্গানাইজেশন যারা আছে রিল্যাক্স হয়ে গেছে, অনেক তাই হইতেছে। ডক্টর ইউনূসের আমলে তো অনেকেই ব্যাক করতেছে, রাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দোজা ভাই? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে আমাদের এটা প্রথম পডকাস্ট আড্ডা উইথ রাশেদ ভাই। আশা করতেছি আমরা এটা কন্টিনিউ করব। তো শুরুতেই আমরা আসলে আমাদের সব থেকে ভ্যালুড পার্টনার ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে শুরু করতে চাইছি। দ্যাটস ওয়াই আপনাকে স্বাগতম ভাই, ওয়েলকাম অ্যাগেন। সো আমি যদি আমাদের বাংলায় আইএলস একটা অর্গানাইজেশন, হ্যাঁ আমরা আমি কয়েকদিন আগে একজন এরকম বলতেছিল, উনি বিসিএস পড়ায় মূলত, হ্যাঁ। সো উনি আমাকে বলতেছিল যে, আমার অনেক সিনিয়র, বলতেছিল যে দেখো রাশেদ, তুমি মনে হয় প্রথম যে অ্যাটলিস্ট এরকম একটা মেসেজ ডেলিভার করতে পারছো, 100% না পারলেও, যে দেখেন আইএলস কিন্তু অনেক কঠিন না। সো এটা ধরেন কোভিডের আগে তো ছিল সব অফলাইন, মানে ক্লাসরুমে। কোভিডের পরে তো পুরো ওয়ার্ল্ডে একটা চেঞ্জেস আসছে যে না, এডুকেশনটা আসলে ক্লাসরুম না, অনলাইনেও ক্লাসরুম করা যায়। সো এটা শুরুর দিকেই তো আমরা জাম্প ইন করলাম, আরও অনেকেই আসছিলেন। সো ওনার মেসেজটা এরকম ছিল যে তুমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম অ্যাটলিস্ট জ্যানজির মাথায় ঢোকাইছো যে হে আইএলস অনেক হার্ড না, এটা আপনি যদি এভাবে আসেন এটা কিন্তু ইন্টারেস্টিং, আপনি যেটা খুঁজতেছেন এটা পেয়ে যাবেন। এই জিনিসটা না, আমি আসলে, আপনারা তো অথরিটি, আইএলসের অথরিটি, আমি আপনার থেকে জানতে চাইতেছি এটা কি আসলে আপনি এগ্রি করেন কিনা? ডেফিনেটলি এগ্রি করি, কারণ নাম যখন আপনি দিয়েছেন বাংলায় আইএলস, এই নামটা যখন একজন অডিয়েন্সের কাছে যাচ্ছে তার মাথায় কিন্তু আইএলস যে কঠিন এই কনসেপ্টটা, এই পারসেপশনটা শুরুতেই আপনি ভেঙে দিচ্ছেন বাংলায় আইএলস নাম দিয়েই। কাজ দিয়েও পেরেছেন ডেফিনেটলি, যেটা আমরা কিন্তু আপনার পারফরমেন্স এবং আপনার যে স্টুডেন্ট যে পাইপলাইন সেটা দেখে আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে হ্যাঁ আপনি কাজেও ভালো করছেন। কিন্তু নাম দিয়ে আপনি ওটা কিভাবে ব্রেক করলেন? কারণ আইএলস দেওয়ার আগে কি চিন্তা করে ক্যান্ডিডেটরা, যে ইংলিশ টেস্ট হয়তো অনেক কঠিন হবে, আমি পারবো কি পারবো না, মানে ইংরেজি টিচার যা পারে আমার তা পারতে হবে, ট্রু, এরকম একটা মেন্টালিটি কিন্তু থাকে। সো যখন নামটা শুনছে যে আমি আইএলস প্রিপারেশন নিব বা আইএলসটা শিখবো কোথায়, বাংলায় আইএলসে গিয়ে, সে কিন্তু তখনই কনফিডেন্ট হয়ে যাচ্ছে, মানে আমি আমার মাদার ল্যাঙ্গুয়েজে বা আমি মাদার টাংয়ের মাধ্যমে আমি আইএলসটাকে শিখতে পারবো। সো আপনি ওখানেই এই কনসেপ্টটাকে ব্রেক করে দিয়েছেন এবং স্টুডেন্টদের জন্য প্রসেসটা আপনি ইজি করে দিয়েছেন, এবং এটাই কিন্তু তাদের কমফোর্টের জায়গা। আমি একটু অ্যাড করি। সো বাংলায় কিন্তু সবাই পড়ায়। সো আমার নামে হিট করছে কিনা আমি এখনো কনফিউজ, মানে আমি 100% এগ্রি করি না এটার সাথে। বাট এটা বিলিভ করি যে কেউ যখন এই নামটা শুনে, সো বাংলা, সো ও জাস্ট চিন্তা করে যে আগে যে মোডে ছিল আইএলস মানে ইংলিশ, এই মোডটা ব্রেক করে যেটাই হোক বাংলায় তো আমার বলবে, এই জিনিসটাতে যখন সে চলে আসে এই কমান্ডটা দিয়ে, আমি বিলিভ করি যে এই জায়গাটা আনতে পারলে ওরে কিন্তু আপনি পড়াইতে পারবেন। এখন রাশেদ ভাই পড়াইতে হবে এমন না, এমন কিছু না, অন্য প্রতিষ্ঠানগুলা এটা দিতে পারে নাই মেবি, আমি চাই না। আমার ইউটিউবে শুধু ক্যামব্রিজের রিডিং আর লিসেনিং আর স্পিকিং এর তো খুবই কম দিছি আমি। স্পিকিং এর আমি নর্মালি
বিদেশিদের সাজেস্ট করি, ওরা খুব ভালো ভালো কন্টেন্ট হুম। বানাইছে ইউটিউবে। হ্যাঁ, রাইট। So আমার রিডিং আর লিসেনিং যেটাতে বেশি প্রবলেম ফেস করে অনেকে, ইভেন রাইটিং, এগুলাতে আমার ভালো কিছু ভিডিওজ আছে। আমি কিন্তু স্পিকিং দেই না, এটা বিগার মার্কেট। স্পিকিং দিলে আমার ফলোয়ার্স আরো অনেক বাড়তো। স্পিকিং ছাড়া এই 2-3টা মডিউলে অল্প কিছু ভিডিও দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ প্রায় মানে 5.5 লাখ 6 লাখের মতো সাবস্ক্রাইবার। মাশাআল্লাহ। মানে খুবই শুধু ভালো। আইএলস এর ইউটিউব চ্যানেল বাংলাদেশে আমরাই সব থেকে বিগেস্ট, আর আর কেউ নেই, সবাই লাইক 1-1.5 লাখ এরকম। সো আমি জাস্ট কিছু একটা হিট করছে নামে, আমার কাছে মনে হয়। আমি এগ্রি করি না, কারণ আমার কন্টেন্ট ভালো, হ্যাঁ কন্টেন্ট লাগবে পাশাপাশি। না, এই যে বললাম যে হ্যাঁ মানে যে ফিয়ারটা দূর করছি, ফিয়ারটা আপনি ব্রেক করেছেন নাম দিয়ে। ওকে, সো কমফোর্ট, ওই ফিয়ার যখনই দূর হয়ে গেছে তখনই তার ক্যান্ডিডেটের কি হয়েছে, কমফোর্টের জায়গাটা আপনি দিতে পেরেছেন নিজের থেকেও ইয়েটা দিছে। রাইট। সো যেখানে কমফোর্ট ফিল করবে ক্যান্ডিডেট সেখানে আসবে প্রিপারেশনের জন্য, এবং আসার পরে আপনারা আপনার স্টাফরা মিলে সেটাকে সেই কমফোর্ট জোনটাকে যদি আপনারা ঠিক রাখতে পারেন, আপনারা যদি তাদেরকে ওই কাঙ্ক্ষিত প্রিপারেশনে যে তারা যে গোল নিয়ে আসে এক্সপেকটেশন ফিল আপ করতে পারেন, তাহলে দেখবেন যে ম্যাজিক হ্যাপেন্স। সো ম্যাজিক হ্যাপেন্স। রিডিং এ 9 পায়, আমার ইমেল করে যে থ্যাংক ইউ রাশেদ ভাই। হ্যাঁ, সো ইমেল কিন্তু বাংলাদেশে খুব কম করে। হ্যাঁ, সো অনেকেই লাইক আমরা তো নর্মালি টেক্সট করি, হ্যাঁ, ইভেন আমি ইমেল পাই যে থ্যাংক ইউ রাশেদ ভাই। সো রিডিং এ 9, ওয়াও, পুরোটা কি আমি পাইতে হেল্প করছি? ডেফিনেটলি না, বাট আমি ওই যে ওনার হয়তো কিছু একটা চেঞ্জ করে দিছি, যে কারণে কনফিডেন্সটা গ্রো করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সো এই লাইক লিসেনিং 9 তো আমাদের প্রতি ব্যাচ থেকে অনেকেই, মানে সিঙ্গেল মডিউলে 9 আনা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। 4 মডিউলে 9 তো বাংলাদেশে মনে হয় আছে নাকি, আমি চাই না কাউকে এখন পর্যন্ত। ডু নো 4টা মডিউলে 9 না, রাইটিং এ 8.5 হ্যাঁ ম্যাক্সিমাম। রাইটিং এ আমাদের 9 পাওয়া একজন আছেন, আমাদের রাইটিং এর ডেভেলপ করে, জামান স্যার। জামান ভাই, জামান স্যার 9 ভাই 9 পাই রাইটিং এ, ওয়াও। সো তো ভাই আমি শুরুতে একটু জানতে চাই, সেটা হলো ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে অনেক বড় একটা নাম, কি ইভেন প্রতিটা দেশেই আছে। মূলত কলোনি যারা ছিল ইউকের, অলমোস্ট একসময় তো তারা সারা ওয়ার্ল্ডে শাসন করছে, অলমোস্ট সবগুলা দেশে কিন্তু ব্রিটিশ কাউন্সিল খুব ভালো কাজ করতেছে। হ্যাঁ, তো আমি একটু আসলে জানতে চাই ব্রিটিশ কাউন্সিল অ্যাকচুয়ালি কি কাজ করে, আর স্পেশালি বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে যত দেশে আছে ওদের মিশনটা আসলে কি? যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে কাজ করছে মোর দ্যান 70 ইয়ার্স অ্যান্ড গ্লোবালি 90 ইয়ার্স। সো ব্রিটিশ কাউন্সিলের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্রিয়েটিং কানেকশন বিটুইন দ্য পিপল ইন দ্য ইউকে অ্যান্ড বাংলাদেশ থ্রু আর্ট, কালচার, এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারিং ইয়াং পিপল, make them more confident and make them global citizen, and fostering connections between the government in UK and Bangladesh. Okay. So আপনাদের মানে আর্ট, কালচার, এডুকেশন এই তিনটাই বিগার ক্যাটাগরি। হ্যাঁ, সো আমার মনে হয় আমরা ব্রিটিশ কাউন্সিলকে লাইক মানে আমার পয়েন্ট থেকে সবসময় মনে করতাম যে ওনারা কালচারাল অনেক প্রোগ্রাম করে। হ্যাঁ, কিন্তু আমি যখন আপনাদের সাথে পার্টনার হয়ে দেখলাম, ও আচ্ছা আপনারা তো সবগুলো এক্সামিনেশনও ডিল করেন। ইভেন আমি অবাক হয়েছি, মানে স্কুলের সবগুলো এক্সাম অনলি ব্রিটিশ কাউন্সিল, রাইট, এ লেভেল, ও লেভেলস, আইএলস তো আছে, ইভেন আরও যে এক্সামগুলো প্রফেশনাল এক্সাম অনেকগুলোর নাম আমিও শুনে নাই, বাট আপনারা এগুলো বাংলাদেশে অনেকদিন ধরেই কন্ডাক্ট করে আসতেছেন, সব কিছুই দেখতেছেন। হ্যাঁ, সো এটার মধ্যে আপনাদের সব থেকে বড় মনে হয় আইএলস। ডেফিনেটলি আইএলস। আরেকটা আছে যে স্কুলস এক্সাম, যেটা আমরা বলি, আমাদের কিন্তু খুব বড় পার্টনার স্কুল নেটওয়ার্ক আছে। এভরি ইয়ার আমরা মোর দ্যান 100,000 এক্সামস ডেলিভারি দেই, স্কুল এক্সামস। অন টপ অফ দ্যাট ডেফিনেটলি যেহেতু আমরা আইএলস নিয়ে কাজ করি, বাংলা আইএলস অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল, আইএলস ইজ আনাদার big portion of our exams delivery, and in Bangladesh the number of students and the total volume is really impressive among South Asia. So বাংলাদেশের নাম্বারটা কিন্তু সাউথ এশিয়ার মধ্যেও ভালো।
আচ্ছা এবং আমাদের যে পটেনশিয়াল আছে বাংলাদেশের সেটা কিন্তু খুবই গ্লোবালি রেকগনাইজড। গ্লোবাল ওয়ান অফ দ্য টপ 3 কান্ট্রিজ কিন্তু বাংলাদেশ টপ ইন 3 টপ 3 ও এর মধ্যে আছে ইন টার্মস অফ ডেলিভারিং স্কুল এক্সামস। আচ্ছা এবং যদি আইএলসের কথাও আমরা বলতে চাই তাহলেও কিন্তু সাউথ এশিয়ার মধ্যে টপ 3 এর মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। সো সেই দিক থেকে আমরা ডেফিনেটলি প্রাউড, ডেফিনেটলি বাংলা আইএলসও প্রাউড যে উই আর ক্রিয়েটিং অপরচুনিটি ফর ইয়াং পিপলস ইন বাংলাদেশ। বাংলায় আইএলস তাদের প্রিপারেশন জার্নিতে হেল্প করছে, হায়ার স্টাডিতে হেল্প করছে, তাদের লাইফকে একটা অন্যরকম হাইটে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করছে টোটাল টিম। এই কারণে থ্যাংক ইউ আপনাকে। ইয়া ওয়েলকাম। সো ভাই আপনার কথা থেকে বলি আমি লাইক এরকম বাজওয়ার্ড যে ইন্ডিয়াতে ব্রিটিশ কাউন্সিল নাই, সো বাংলাদেশেও হয়তো ব্রিটিশ কাউন্সিল থাকবে না, হ্যাঁ চলে যাবে। সো এইটা তো লাইক তাহলে একটা আজাইরা কথা, তাই না? আপনারা এত বড় বিগার স্কেলে কাজ করতেছেন যে ওয়ার্ল্ডে টপ 3-তে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, দ্যাট মিনস ব্রিটিশ কাউন্সিল তো এখানে অনেক বড় একটা এঙ্গেজমেন্টে আছে। রাইট, ডেফিনেটলি। রিসেন্টলি ব্রিটিশ কাউন্সিল আসলে বাংলাদেশ থেকে যাইতেছে না, যেটা অনেকে লাইক ফেক কিছু রুমার আছে মেবি, আই ডোন্ট নো। হ্যাঁ, ডেফিনেটলি। যেমন নট অনলি আইএলস এক্সাম, আমি তো বললাম যে আমাদের যেমন 100,000 আমরা স্কুল এক্সামস ডেলিভারি দিই। এছাড়াও আমাদের অনেক প্রফেশনাল এক্সামস আছে যেগুলো আমরা ডেলিভারি দেই, সেটা হয়তো অনেকেই জানেন না। অন টপ অফ দ্যাট আমাদের কিন্তু শুধু এক্সামসের মধ্যেই ব্রিটিশ কাউন্সিলের যে অ্যাক্টিভিটিসটা লিমিটেড না। আমি শুরুতেই যেটা বললাম যে আমরা আর্ট, কালচার, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এডুকেশন, অনেকগুলো ডিপার্টমেন্টস আছে, অনেকগুলো সেক্টরে আমরা কাজ করি। তো এটা হয়তো কেউ যদি বলে থাকে ডেফিনেটলি আমি বলবো যে হয়তো না জেনেই বলেছেন। রাইট। সো ভাই আইএলস নিয়ে যদি কথা বলতেছি, আইএলসের রিসেন্ট ডেভেলপমেন্টসগুলো কী কী? স্পেশালি যেমন আমি গতকালকে একটা ইনবক্স পাইছি এরকম যে রাশেদ ভাই মিস্টার XYZ বলতেছে আগামী মাসেই কম্পিউটার টেস্ট চলে আসবে। হ্যাঁ, কম্পিউটার টেস্ট আসবে, এটা আমরাও জানি। লাইক অনেক যেহেতু পৃথিবী চেঞ্জ হইতেছে, টেকনোলজির যুগ, এখন সব কিছুই কম্পিউটার বেসড হয়ে গেছে। আইএলস ছাড়া আর কয়েকটা এক্সাম ছাড়া অন্য সবগুলো কম্পিউটার বেসড। সো কম্পিউটার বেসড আসবে জানি, বাট এটা কত রিসেন্টলি আসবে কিংবা এটা সম্পর্কে যদি একটু ক্লিয়ার করতেন আমাদেরকে। আমরা কিন্তু আমি যদি একটু ব্যাকে যাই যে যখন কোভিড ছিল, কোভিডের সময় কিন্তু আমরা যেমন ওয়ার্ক ফ্রম হোম এর আগে কিন্তু কল্পনা করা যেত না। কোভিড আসার পরে কিন্তু এখন মানুষ জেনে গেছে যে বাসা থেকে সব ধরনের কাজ করা যায় অফিসে। সো কম্পিউটার ডেলিভার টেস্টিং যেটা আমাদের বাংলাদেশের ডেমোগ্রাফিতে আমরা বেশি অভ্যস্ত পেপার বেস টেস্ট দিয়ে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। সেজন্য কিন্তু বাংলাদেশের ট্রেন্ডটা বেশি পেপার বেসে। বাট আমি যদি রিসেন্ট ইয়ার্স বা রিসেন্ট যে ট্রেন্ডটা বলি, তাতে কিন্তু গ্রাজুয়ালি কম্পিউটার বেস টেস্টের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু বাড়ছে এখন। এবং রিসেন্ট টাইমস আমি যদি বলি যে লাস্ট 6 মান্থসে এটা অনেক বেড়ে গেছে। সো সাউথ এশিয়াতে এটা অলরেডি ট্রানজিশন চলছে যে কিছু কিছু কান্ট্রিতে আইএলস অন কম্পিউটার স্টার্ট হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো এটা গ্রাজুয়ালি আসবে, কিন্তু খুব বেশি ওয়ারিড হওয়ার কারণ নাই যে হ্যাঁ নেক্সট মান্থ শুরু হয়ে যাবে, এরকম কিছু না। ডেফিনেটলি পার্টনার আপনারা আছেন, আপনারা জানবেন স্টুডেন্টদেরকে, আপনারা জানাবেন, ডেফিনেটলি সময় পাবে ক্যান্ডিডেটরা, ওয়ারি হওয়ার কিছু নেই। তবে আমি পার্সোনালি বলবো যে এখন থেকেই ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু অনেকটাই ওই টেকনোলজির দিকে বেশি ইন্টারেস্টেড। আমি যে পড়াই, আমি অনলাইনে পড়াই, আমার ডিভাইস তো মাস্ট, রাইট, বেশিরভাগই কিন্তু কম্পিউটারে ক্লাস করে। দ্যাট মিনস ওরা কিন্তু অলরেডি সেট আপটাতে ওকে আছে। এটা আমি মনে করি অনেক চ্যালেঞ্জ হবে না, আর আসলে ওগুলো নিয়ে আরো কাজ করা যাবে। রাইট, এবং এটার অনেক বেনিফিটস কিন্তু আছে যে অনেকেই যেমন হয়তো ভয় পাচ্ছে যে হ্যাঁ কম্পিউটার ডেলিভার টেস্টিং আইএলস অন কম্পিউটার চলে আসবে, আমরা আসলে কোপ আপ করতে পারবো কিনা। এটার আবার অনেক বেনিফিট আছে, যারা টেস্ট দিয়েছে অলরেডি আপনি আপনার স্টুডেন্টদের সাথে কথা বললেই জানতে পারবেন এটার রেজাল্ট অনেক ফাস্টার হচ্ছে। এখানে অন স্কিল রিটেকের সুযোগ আছে, এবং যারা টেস্ট দিয়েছে তারা ডেফিনেটলি বলবে যে রিডিং মডিউলে পেপার বেজের চেয়ে কম্পিউটার বেসটা কিন্তু অনেক ইজি মিনস যে
প্যাসেজগুলো যেটা থাকছে একই মনিটরে তারা মানে কোয়েশ্চেন আমি প্যাসেজ দেখতে পাচ্ছে। আই নো দ্য ডিফারেন্স। সো রাইট, লাইক রিডিং এ প্যাসেজ উল্টাও, রাইট, আনসার পেপার শিট বেজে, উল্টাও, রাইট, হ্যাঁ, মানে পেপার পেজে। কম্পিউটারে এটা আবার স্মুথ, স্মুথ, রাইট, একবার স্ক্রল করলেই হয়, হ্যাঁ। হয়। তবে যদিও আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা যাই বলি, আমি স্টিল আবার এক্সাম দিলে আমি হয়তো পেপার পেজে দিব, কারণ আমি স্টিল দাগাইতে পছন্দ করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আমার ডেফিনিটলি পার্সোনাল হ্যাঁ, পার্সোনাল প্রেফারেন্স, হ্যাঁ। বাট থাকতেই পারে। কম্পিউটারের দিকে আমরা আস্তে আস্তে চলে যাব এবং যাচ্ছি, এটা ট্রু, এটা এটা শিওর, ট্রু, শিওর। ট্রু। সো আমরা আমরা আপনাদের মানে এক্সাম ভেনু পার্টনার, রাইট। হ্যাঁ। সো আপনাদের যদি একটু বলতেন লাইক কেন আমাদেরকে ভেনু পার্টনার করছেন, মানে আপনাদের যেই একটা রিকোয়ারমেন্টস থাকে, হুম, হুম, হ্যাঁ, হুম। তো এই জিনিসটা বলো। কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ডেফিনেটলি একটা ভেন্যু টেস্ট সেন্টার হতে গেলে কি লাগে, একটা রেজিস্ট্রেশন সেন্টার হিসাবে শুরুতে আমাদের সাথে ইনক্লুডেড হয়। দেন আমরা দেখি যে এই প্রতিষ্ঠানের ইন হাউস অ্যাপ্লিক্যান্ট কেমন, ক্যান্ডিডেটস মান্থলি কেমন ক্যান্ডিডেট বের হচ্ছে। সো আমরা কিন্তু বাংলা আইএলসের কাছে শুরু থেকেই ফ্রম দ্য ভেরি বিগিনিং খুবই ভালো রেসপন্স পেয়েছি, এবং আমরা দেখেছি বাংলা আইএলস কিন্তু একটা ভেন্যু রান করার মতো এনাফ ক্যান্ডিডেটস তাদের আছে। আচ্ছা, বাংলা আইএলসের যে এক্সাম টেস্টিং ফ্যাসিলিটিসের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আছে। এখন কি করতে হবে যে আমরা যে স্ট্যান্ডার্ডে এক্সামগুলো নেই, আমাদের যে কমপ্লায়েন্স আছে সেগুলো মিট করছে কিনা, এবং আপনি রিকোয়েস্ট করার পরে আমরা যখন আমাদের কমপ্লায়েন্স টিম, আমাদের অপস টিমকে আমরা ইনক্লুড করে আমরা কিন্তু দেখলাম আপনার নতুন ভেন্যুতে সব কিছুই মিট করছে, এবং খুব প্রিমিয়াম একটা সুন্দর ভেন্যু আপনি করেছেন। বিল্ডিংটাও নতুন। বিল্ডিংটাও নতুন, এবং বিল্ডিংয়ের যে ফায়ার সেফটি যে মেজারগুলো নিয়েছে অথরিটি, সেটা কিন্তু ফ্যান্টাস্টিক। এবং আমাদের টিমও কিন্তু খুবই হ্যাপি যে এত প্রিমিয়াম একটা ভেন্যু বাংলা আইএলস আমাদেরকে উপহার দিয়েছে উত্তরার মতো জায়গায়। এবং আমরা সেটা রেসপন্সও দেখতে পাচ্ছি যে এক্সাম স্টার্ট করার পরে ক্যান্ডিডেটের যে ফ্লো অন্যান্য ভেন্যুর চেয়ে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সো সেই দিক থেকে স্টুডেন্ট, ফেসিলিটিস, এবং আপনার ডেফিনেটলি আপনার যে ফ্যান বেজ আছে, ফলোয়ার আছে, তারা আপনার যে আইএলস প্রিপারেশনের আপনি যে গ্রু অনলাইনে, তো এই ফ্যান বেজের কারণে কিন্তু আমরাও ইমপ্রেস যে হ্যাঁ, বাংলা আইএলস ডুইং ওয়েল, এবং আমরা আশা করছি যে ইন ফিউচারে বাংলা আইএলস আরও ভালো করবে, আপনার এক্সপার্টিস আরও গ্রো করবে, এবং যারা স্টুডেন্ট আছে তারা আরও বেনিফিটেড হবে থ্রু বাংলা আইএলস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভাই ভালো কিছু দেওয়ার জন্য। আমি জাস্ট একটু বলবো, আমি যখন এক্সাম দিতেছিলাম, সো আমি লাইক কোন ভেন্যুতে এক্সাম দেবা, হ্যাঁ। তো আমি যখন এক্সাম যাই নাই, আমার জাস্ট মনে হয়েছে ওই ভেন্যুতে যদি সাউন্ড থাকে, রাস্তার বাসের শব্দ আসে, কি করবো, হ্যাঁ। আসলে সবগুলা ভেন্যুই সাউন্ড প্রুফ, মানে এটা না হলে এটা বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট। রাইট, তো দিন শেষে আসলে আটকায় হলো লাইক ওনার হেডফোনটা নতুন 2 বছর পুরাতন না, রাইট, এরকম রাইট, কিছু হয়তো আটকায়। রাইট। তো আমি এটা বলতে পারবো যে আমরা আমাদের যে নতুন হেডফোনগুলো হ্যাঁ, নিছি, খুবই এগুলা প্রিমিয়াম। খুবই দামি, প্রিমিয়াম, লাইক এগুলা কেউ ইউজ করে না। আমি আরো কয়েকটা ভেন্যুর সাথে কথা বলে দেখছি, মানে আমাদের হেডফোনগুলো জোস, মানে এটা আমি বলতে পারবো। সো আমি ভাই, দেখেছি যে ইন টার্মস অফ ফেসিলিটিস হুম, আপনি সবসময়ই চিন্তা করেন ক্যান্ডিডেটকে বেটার কি দেয়া যায়, আরও ভালো কি করা যায় ক্যান্ডিডেটদের জন্য। এটা কিন্তু খুবই জরুরি। yep, এবং এ কারণেই আমার মনে হয় যে বাংলা আইএলস যে দিন দিন গ্রো করছে, এবং ইভেন আপনার যারা টিম আছে, আমি দেখেছি খুবই ইয়াং, এনার্জেটিক, মোটিভেটেড, এবং তারা যখন একজন ক্যান্ডিডেটকে সাপোর্ট দিচ্ছে, হেল্প করছে, তারা কিন্তু তাদের ভিতর থেকেই সেই সাপোর্টিভ মেন্টালিটি নিয়ে কাজ করছে। সো এটা আমার খুবই পজিটিভ। আমার টিম মেম্বার অলমোস্ট সবাই লাইক দে ওন বাংলা আইএলস, ট্রু, এরকম, যেটা আমার, হ্যাঁ, True. এরকম একটা ফিল আমি হয়তো ওনাদের ভিতরে দিতে পারছি, দিতে পেরেছেন, রাইট, আলহামদুলিল্লাহ, আই এম রাইট। সুপার হ্যাপি। না, এটা খুবই জরুরি যে ওনারের পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করা। হয়তো এমপ্লয়িরা কি চাচ্ছে সেই জিনিসটা যে আপনি প্রোভাইড করতে পারছেন, এটা খুবই জরুরি একটা অর্গানাইজেশনকে সাস্টেইনেবল করার জন্য। আচ্ছা, সো আমাদের ছোট একটা অ্যানাউন্সমেন্ট হলো, আমরা আগামী 10ই মে আপনাদের ব্রিটিশ কাউন্সিলে একটা এক্সপো করতেছি, রাইট, আইএলস অ্যান্ড ইউকে এডুকেশন। এডুকেশন এক্সপো। সো এখানে আমাদের অনেক ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা আসবেন। জি, আমি আপনার থেকে একটা কোশ্চেন, সো লাইক আমরা তো বলি জি। আপনার স্টুডেন্টদের কেন এরকম এক্সপোতে আসা দরকার, স্পেশালি যেখানে যখন ইউনিভার্সিটি র্যাপরা আসে, হ্যাঁ, সো মানে কেন আসলে আসা দরকার? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে একজন স্টুডেন্ট বাহিরে বিদেশে পড়তে যাওয়ার আগে
তার কিন্তু ডেফিনেটলি পার্সোনাল একটা গোল সেট করা উচিত, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, রিকোয়ারমেন্ট কি, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলো কি কি ডকুমেন্টেশন লাগছে, ফান্ডিং ফেসিলিটিসটা কি, যে কান্ট্রিতে যেতে চাচ্ছে, মুভ করতে চাচ্ছে, সেই কান্ট্রির লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে তার আইডিয়া আছে কিনা, এবং সেখানে পড়ালেখা করে সে ইন ফিউচারে তার কেরিয়ারটা কোন দিকে নিয়ে যেতে চায়। সো এই সব জিনিসগুলো কিন্তু ক্যান্ডিডেটকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের আগে ডিসাইড করতে হবে। এবং একটা ক্যান্ডিডেট যখনই এরকম একটা এক্সপোতে আসবে, অনেক ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের মিট করতে পারছে ফেস টু ফেস, এবং ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে কিন্তু এন্ট্রি রিকোয়ারমেন্টটা জানতে পারছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে প্রথমেই জানতে হবে এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, সেটা ক্যান্ডিডেটের সাথে ম্যাচ করছে কিনা। এবং এন্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে এই জিনিসগুলো থাকে যে তার আইএলস স্কোর কত লাগছে, তার ফান্ডিং কত লাগবে, তার ওখানে কোন সাবজেক্টে পড়তে যাচ্ছে, ডেডলাইন্স গুলো সে মিট করতে পারছে কিনা, লিভিং স্ট্যান্ডার্ডটা কি হবে, সে ওখানে যে সাবজেক্টে পড়তে যাচ্ছে সেই সাবজেক্টে পড়ালেখা করে তার কেরিয়ার সে ডেভেলপ করতে পারছে কিনা, নাকি তাকে ব্যাক করে আসতে হচ্ছে আবার বাংলাদেশে। তো ইউকের কথা যদি বলি, ডেফিনেটলি ইউকে ইজ প্রোভাইডিং ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশনস ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে মনে করে যে ইউকে ফল করছে, ডাউন করছে, ভাই মানে স্পাউস অফ করছে, ইউকে ফল করে নাই, এডুকেশন ফল করে নাই। রাইট, আমরা অনেক বেশি চলে গেছি, আমরা পরিবেশ হয়তো একটু উল্টাপাল্টা করে দিছি, তাই তারা আবার একটু নর্মাল করার চেষ্টা করতেছে, একটু পরে আসো, কম আসো, এগুলা করতেছে। বাট এডুকেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। ইভেন আমি কিন্তু যেটা আমি পার্সোনালি দেখেছি যে ইউকে গ্রাজুয়েট যারা ইভেন কামব্যাক করেছে বাংলাদেশে, কামব্যাক করেও তারা কিন্তু খুব ভালো কেরিয়ারে আছে, তারা ভালো ভালো জব করছে, ভালো ভালো প্রফেশনে আছে। সো সেকেন্ড চান্স যে হ্যাঁ, আপনি যদি ওখানে সেটেল হয়ে যান খুবই ভালো। ইভেন আপনি যদি ব্যাক করে আসেন, আপনি কিন্তু দেশে এসেও ভালো একটা ক্যারিয়ার পাথ ক্রিয়েট করতে পারবেন। ইয়েস, আমাদের একজন টিচারই আছে, বাইরে থেকে পড়াশোনা করে আসছে, আমরা ওনাকে টিচার হিসেবে নিয়েছি, খুবই একটা স্মার্ট, রেমুনারেশন দিতেছি, খুব হ্যাপি। এরকম লাইক কানাডা থেকেও পড়াশোনা করে দেশে আসছে, আমাদের বাংলা হেলথে জব করে। রাইট, হ্যাঁ। সো ওনারা যা শিখে আসছে, ওনাদের যেই লাইক এক্সপিরিয়েন্স বলেন কিংবা যাই বলেন, এডুকেশন যেটা, সো ওটা আমাকে যখন ইনপুট দেয়, মানে বেশি আসা দরকার মনে হয়। ইভেন তাই হইতেছে, ডক্টর ইউনূসের আমলে তো অনেকেই ব্যাক করতেছে। আচ্ছা, সো আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো আমাদের এই যে 10 তারিখের এক্সপোতে আমরা কিছু অফার্স রাখছি আর কি। সো একটা হলো আপনার ইন্টারেস্টিং, অনেকেই দেয় দেখতেছি, বাট আসলে আমি ফার্স্ট টাইম এখন দেব। সেটা হলো আমাদের এখানে এক্সাম দিবে যারা, আমাদের স্টুডেন্ট না হলেও চলবে, বাট আমাদের এখানে যারা এক্সাম দিবে, এক্সাম দেওয়ার পরে আমাদের মাধ্যমে যারা কাজ করবে, আমরা একবারে আপনার ভিসা পর্যন্ত যে কাজ করবো, ইনশাল্লাহ যখন সাকসেস হবে আমরা আইএলস এর টাকাটা ব্যাক দিয়ে দেবো, 100% ক্যাশব্যাক। ওয়াও। সো এটা খুব ইন্টারেস্টিং। লাইক যারা আইএলস দিতে ভয় পাইতেছে, আমার এখনো মানে 100% প্রিপারেশন হয় নাই। 100% প্রিপারেশন বলে ভাই কিছু নাই। আমি আমার এক্সামের আগের রাতে আম্মুরে বলতেছিলাম যে আম্মু আমার না ভয় লাগতেছে আইএলস এর এক্সাম। আমি বলতেছি তোমার ভয় লাগতেছে কেন, তুমি না জিম্যাট দিছিলা? মানে আমি জানি যে ওইটা অনেক কঠিন এক্সাম, ওইটার দিন আমার ভয় ছিল, কিন্তু আইএলস ভয় লাগতেছে কেন? আমারও মনে হয়েছে 100% রেডি ছিলাম না। সো আমি বলবো যে যদি প্রিপারেশন থাকে, এক্সাম দেন, আসেন, টাকা একটা ব্যাক নিয়ে যান, আমরা ইনশাল্লাহ স্কোর নিয়ে আসলে আমরা ভালো কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আরও কিছু অফার্স আছে, আমি এখন বলবো না, আমরা আমাদের পেজ এবং ইউটিউবে গুলা দেওয়া আছে, শেয়ার করবেন। সো হ্যাঁ। নাও আরেকটা কোশ্চেন ভাই, সেটা হলো ওয়ান স্কিল রিটেক। সো এটা কম্পিউটার বেসড এখন অ্যাভেলেবল, এইটা নিয়ে যদি একটু কিছু বলতেন, কারণ বেশিরভাগ সময় কি হয় 4টা মডিউলে না, লাইক একটাই একটু বেশি খারাপ হয়ে যায়। এটা আসলে এটা হলো সবারই একটা মডিউল থাকে, আমি এটাকে বেশি ভয় পাই। সো এটার থেকে শুরু হয়, সবসময় নেগলেক্ট করে, টাইম কম দেয়, এবং এটাতে ঠিকই খারাপ চলে আসে। সো ওয়ান স্কিল রিটেক এটা খুবই একটা ভালো জিনিস। আমি অনেকেরই দেখছি লাইক এটা নিয়ে স্কোর অনেক ডেভেলপ করে আসতেছে আমাদের অফিসে, বিআইএসসিতে। সো এটা নিয়ে যদি একটু বলতেন। সো ওয়ান স্কিল রিটেকটা যারা আইএলস অন কম্পিউটার চুজ করছে রেজিস্ট্রেশনের সময়, তারা কিন্তু যে কোনো একটা মডিউলে যদি তার এক্সপেক্টেড স্কোর না আসে, সে ফর রিডিং হতে পারে, রাইটিং হতে পারে, ওই সিঙ্গেল মডিউলটা আবার রিটেক করতে পারবে নেক্সট 60 ডেজের মধ্যে। এবং সেটার জন্য
একটা ফিজ আছে, 63% অফ দ্য টেস্ট ফি দিতে হবে ক্যান্ডিডেটকে। সো এটার বেনিফিট হচ্ছে যে আমরা ইউআর অপশন আছে, ইনকোয়ারি অন রেজাল্ট, যে আপনি চাইলে যে কোনো একটা মডিউল অথবা 4টা মডিউলেই আপনি স্কোরটাকে রিচেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটা যখন স্কোর বেড়ে যায় এটা রিফান্ড করে দেয় ইউআর এর ক্ষেত্রে। কিন্তু ইউআর এ কী হয় যে আপনি এক্সাম ডেতে যেটা ডেলিভারি দিয়েছেন সেই জিনিসটাই সেকেন্ড চেক করা হচ্ছে, বাট অন স্কিল রিটেকটা ডিফারেন্ট। আপনি ফার্স্ট এক্সামে আপনার এক্সপেক্টেড স্কোর আসলো না, 60 ডেজে আপনি ওই সিঙ্গেল মডিউলে আবার প্রিপারেশন নিলেন, সো আপনার কিন্তু এখানে স্কোরটা ইমপ্রুভ করার যে চান্সেসটা বেড়ে যাচ্ছে অন স্কিল রিটেকের ক্ষেত্রে। ইউআর কিন্তু ওই চান্সটা থাকছে না, আপনি সেকেন্ড টাইম দিতে পারছেন আমি না, তো আর আমাকে প্রুভ করার সেকেন্ড চান্স নাই, দিচ্ছে না, ওই আগেরটাই। রাইট। সো ডেফিনেটলি আমি বলবো যে যারা এখন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা ইন ফিউচারে 2-3 মাসের মধ্যে এক্সাম দিতে চায়, তাদেরকে আমি সাজেস্ট করব যে গো ফর আইএলস অন কম্পিউটার, সো দ্যাট আপনারা অন স্কিল রিটেক অপশনটা নিতে পারেন। হ্যাঁ, আমরা কম্পিউটার বেসড একটা ছোট সেন্টার, টেস্টিং সেন্টার করার প্ল্যান আছে আমাদের উত্তরাতে, ইভেন চিটাগংয়ে, মেবি মোস্ট প্রবাবলি কোনো এক সময় সিলেটেও হয়তো যখন সবাই শুরু করবে আমরা শুরু করতে পারবো। আমরা সিলেটও ওপেন করতেছি ইনশাআল্লাহ এই যে 4 তারিখে আমাদের। কংগ্রাচুলেশনস, বেস্ট উইশেস থাকবে। আশা করি আপনারা চিটাগং ঢাকাতে কাস্টমারদেরকে কোয়ালিটি সার্ভিস দিয়ে যে সুনামটা অর্জন করেছেন, আমি দোয়া করি যে সিলেটেও যেন আপনারা সেম সুনামটা অর্জন করতে পারেন এবং সিলেটের মানুষকে বেস্ট সার্ভিসটা দিতে পারেন বাংলা আইএলস থেকে। ওকে, সো ইভেন আমাদের একটা আপডেট হলো আপনার, আমরা লাস্টে যে 6-7 মাসে তো অনেকগুলো ক্লাস কন্ডাক্ট করছি। সো এখানে স্টুডেন্টের ফিডব্যাকগুলো নিছে। আমরা প্রতি ব্যাচেই হোয়াটসঅ্যাপে এরকম করতাম, গুগল ফর্ম দিয়ে দিতাম যে আপনি আমাদের মানে 4টা মডিউলের ক্লাসে আপনি কতটুকু সন্তুষ্ট, পাশাপাশি আপনার কাছে কি মনে হয় কিভাবে আরো পড়ানো যায়। হ্যাঁ, সো স্টুডেন্টরা অনেকেই ফিডব্যাক দিছে, একবারে রিয়েল ফিডব্যাক। এটা রাশেদ ভাই বলছে, সো আপনি যা মন চায় লেখেন। সো এখানে আমি মজার কিছু জিনিস পাইছি। আমরা একবারে টোটাল আমাদের পুরো কোর্স ডিজাইন, কোর্স প্ল্যান থেকে শুরু করে পুরো রিডিজাইন করেছেন, এবং আমি বিলিভ করি যে আমাদের এখন 3টা বই আসতেছে, আগামী মাসে আসবে, যেটা লাইক পুরা সব না, শুধু আইএলস ইন্ডাস্ট্রিতে হালকা একটা সাড়া ফেলতে পারে। না, খুবই ভালো, এটার কারণেই ট্রু, খুবই ভালো ইনিশিয়েটিভ। কেন আইএলস প্রিপারেশনে আপনি যে এই যে বললেন যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট কিন্তু সবচেয়ে কঠিন কাজ, কেউ করে না, ইভেন বড় বড় অর্গানাইজেশন যারা আছে অনেকেই করছে। এখন আমি যেমন রিসেন্টলি আমি আমাদের যারা টপ পার্টনার আছে তাদের সাথে কথা বলেছি এবং তারা ম্যাটেরিয়াল ডেভেলপ করছে ইন হাউস। এবং একটা প্রতিষ্ঠান সাস্টেইনেবল করতে গেলে, বড় হতে গেলে কিন্তু আপনার স্ট্রং ম্যাটেরিয়াল থাকতেই হবে এবং এটাকে টাইম টু টাইম আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি কিন্তু একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে এটা বছরের পর বছর সেম ম্যাটেরিয়াল দিয়ে সাস্টেইন করতে পারবেন না, ঠিক হবে না। সো আমরা 6 মাসের মধ্যে চেঞ্জ করতেছি এবং আই বিলিভ যে এটা আমরা আরো চেঞ্জ করবো। লাইক কেউ যদি আমাদের এটাকে ফলো করার চেষ্টা করে, ওয়েলকাম, আমরা নতুন কিছু আবার করা শুরু করবো। হ্যাঁ, সো খুবই ভালো ইনিশিয়েটিভ, এটা ডেফিনেটলি স্টুডেন্টদেরকে হেল্প করবে। সো আমার নেক্সট কোশ্চেনটা হলো আইএলস নিয়ে এক্সক্লুসিভলি। সো মানে আমাদের দেশে আরো কিছু এক্সাম আছে, টোপেল একজন খুব পপুলার ছিল, ফল করছে, আবার হয়তো এখন বাড়তেছে। তারপরে এখন পিটি পপুলার পাইতেছে। পিটি একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সাম, আমি হেট করি না, আইএলস না পারলে ভাই পিটিতে যাইতে পারো, সমস্যা নেই। সো আইএলস টেকাররা কি আস্তে আস্তে কমতেছে কিনা? না, কমছে না। ইউ হ্যাভ দ্য নাম্বারস, ইউ নো বেটার। ইয়েস, ডেফিনেটলি। আইএলসের আমি যদি বলি যে আমি আরোর কথা শুরুতেই বলবো যে এখন কিন্তু সবচেয়ে বেশি আরও মানে রেকগনাইজিং অর্গানাইজেশন হচ্ছে আইএলসের বেশি, 12,500 প্লাস অর্গানাইজেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট আইএলস টেস্ট। এবং আপনি আদার যেসব প্রফিসিয়েন্সি টেস্টের কথা বললেন তাদের চেয়ে ডেফিনেটলি আইএলস অনেক উপরে আছে বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে অনেক উপরে আছে। তার মানে এটা একটা সাস্টেনেবল, ডেফিনেটলি সাস্টেনেবল। আপনারা যে বিজনেসে আছেন বা আপনারা স্টুডেন্টদেরকে যে প্রিপারেশনে হেল্প করছেন, এটা আমার মনে হয় না যে আগামী কয়েক বছরের মধ্যে
এই ডিমান্ড কমবে। এবং ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনারা যে ফেসিলিটিস ডেভেলপমেন্ট করছেন সেগুলো পেলে ক্যান্ডিডেটরা আরও কিন্তু এইসব টেস্টের প্রতি আগ্রহী হবে, কারণ আপনাদেরকে ওই ফেসিলিটিগুলো ক্রিয়েট করতে হবে। কেন এত পপুলার আইএলস? বিকজ রাশেদ ভাই আছেন, রাশেদ ভাইয়ের অনলাইন ক্লাসেস আছে, ইউটিউব চ্যানেল আছে, এটাকে ইজি করা হয়েছে, দ্যাটস ওয়াই পপুলার। ট্রু। সো আপনারা এরকম আরো রাশেদ ভাই তৈরি করতে হবে এবং আরো রাশেদ ভাই আসতে হবে, এই মার্কেটটাকে আরো ডেভেলপ করতে হবে, সাস্টেইনেবল করতে হবে। তাহলেই দেখবেন যে আমরা আমাদের কমিউনিটি, আমাদের কান্ট্রি, আমাদের যে ইয়াং পিপল যারা আমাদের রিসোর্স, তাদেরকে আমরা কিন্তু একটা অন্যরকম হাইটে নিয়ে যেতে পারবো। সো থ্যাংক ইউ দুজা ভাই আপনার মূল্যবান সময়ের জন্য। আমি আশা করি আমরা 1-2 মাস পর পর এরকম এটা কন্টিনিউ করব। শুরু করলাম আড্ডা উইথ রাশেদ ভাই। Thank you Rashid Bhai and team for inviting me at Adda with Rashid Bhai.